ওয়েলকাম টু টুকটাক ইংলিশ স্ট্রাকচার ক্লাস 23-তে আপনাকে স্বাগত। আজ আমরা দুটি অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচারস এবং এই স্ট্রাকচার ব্যবহার করে প্রতিদিন আমরা কোন কোন বাক্যগুলি ইংরেজিতে বলতে পারি সে বিষয়ে আলোচনা করব। স্ট্রাকচার 1, আমি তো এটাই ভাবছি, আমি তো এটাই বলছি, আমি তো ওখানেই যাচ্ছি। এই সব বাক্যগুলি প্রায় প্রতিদিন আমরা ব্যবহার করি। কথোপকথনের সময় দ্বিতীয় ব্যক্তি যখন কোনো বিষয় বা বস্তু বা কোথাও যাবার কথা বলে, প্রথম ব্যক্তি আগে থেকেই সেটা ভেবে রেখেছে বা সে কাজটা করে থাকলে তখন বলে আমি এটাই ভাবছিলাম, আমি ওটাই করছিলাম, আমি এখানেই যাচ্ছিলাম বা ওখানেই যাচ্ছিলাম। এই ধরনের বক্তব্যকে ইংলিশে প্রকাশের জন্য ব্যবহার করতে হয় একটি ফ্রেজ, দ্যাটস হোয়াট মানে ওটাই তো বা এটাই তো। আর দ্যাটস হোয়ার মানে ওখানেই তো, দ্যাটস হোয়ার মানে ওখানেই তো। আর এই ধরনের বাক্যের ক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার হবে দ্যাটস হোয়াট অথবা দ্যাটস হোয়ার এবং এরপরে সেন্টেন্স। এবার এই স্ট্রাকচারটি ব্যবহার করে বাক্যগুলির ইংরেজি অনুবাদ করি। আমি তো এটাই ভাবছিলাম, দ্যাটস হোয়াট আই অ্যাম থিঙ্কিং, দ্যাটস হোয়াট আই অ্যাম থিঙ্কিং। আমি তো এটাই বলছি, দ্যাটস হোয়াট আই অ্যাম স্পিকিং, দ্যাটস হোয়াট আই অ্যাম স্পিকিং। আমি তো ওখানেই যাচ্ছি, দ্যাটস হোয়ার আই অ্যাম গোয়িং, দ্যাটস হোয়ার আই অ্যাম গোয়িং। এখানেই তো আমরা প্রথম দেখা করেছিলাম, দ্যাটস হোয়ার উই মেট ফার্স্ট টাইম, দ্যাটস হোয়ার উই মেট ফার্স্ট টাইম। এই কথাটাই তো আমি তোমাকে বলছি, দ্যাটস হোয়াট আই অ্যাম টেলিং ইউ, দ্যাটস হোয়াট আই অ্যাম টেলিং ইউ। স্ট্রাকচার 2, আমি দেখতেই থাকলাম, সে খেলতেই থাকলো, মেয়েটি কথা বলতেই থাকলো। এই ধরনের সেন্টেন্সগুলিও আমরা ডেলি ইউজ করি। বাক্যের কর্তা আগে থেকেই কোনো কাজ করছিল, এর মাঝে আরেকটি ঘটনা ঘটার পরেও সেই কাজ করতে থাকলে এই ধরনের বাক্য আমরা বলে থাকি। বাক্যগুলির কমন কথা তেই থাকলো, ডট ডট তেই থাকলো। এটাকে ইংরেজিতে প্রকাশের জন্য একটি বিশেষ ওয়ার্ড ব্যবহার করব, রিমেইন্ড, রিমেইন্ড। এবং এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস রিমেইন্ড প্লাস ভার্ব প্লাস আইএনজি। এই ধরনের স্ট্রাকচার ব্যবহার করে বাক্যগুলির এবার আমরা ইংরেজি ট্রান্সলেশন করব। আমি দেখতেই থাকলাম, আই রিমেন্ড সিইং, আই রিমেন্ড সিইং। সে খেলতেই থাকলো, হি রিমেন্ড প্লেয়িং, হি রিমেন্ড প্লেয়িং। মেয়েটি কথা বলতেই থাকলো, দ্য গার্ল রিমেন্ড স্পিকিং, দি গার্ল রিমেন্ড স্পিকিং। তারা মারামারি করতেই থাকলো, দে রিমেন্ড ফাইটিং, দে রিমেন্ড ফাইটিং। শিশুটি কাঁদতেই থাকলো, দ্য চাইল্ড রিমেন্ড ক্রাইং, দি চাইল্ড রিমেন্ড ক্রাইং। আমি ঘুমোতেই থাকলাম, আমি ঘুমোতেই থাকলাম। এই বাক্যটির ইংরেজি কী হবে, এই স্ট্রাকচারটি ব্যবহার করে কমেন্ট বক্সে লিখে জানাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে টুকটাক ইংলিশ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। ধন্যবাদ।